আজকে যে প্রজেক্টটা এনেছি একটা সকালের গান, একটা অনুরোধ ছিল যে ভোরের গান ছেলের বিয়েতে দেওয়ার জন্য। তা সেই গানটা সম্পূর্ণ সিনেমেটিক কাট টু কাট একটা প্রজেক্ট আমি আপনাদের দিতে চলেছি। তা প্রজেক্টটার বিষয়ে একটু কিছু দেখার আছে, যদি হাতে আপনাদের সময় থাকে দয়া করে একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখবেন। আমি ভিডিওটা খুব বেশি লং করব না, কারণ হচ্ছে না দেখার ফলে আপনারা প্রজেক্ট নেওয়ার পরে পরবর্তী সময় বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং ফোন করেন যে এটা কি করে করব, কিন্তু সম্পূর্ণ আমি ভিডিওতে দেখিয়ে দিই, তা সত্ত্বেও আপনারা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখেন না। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এডিট সলভ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ করে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সকলের মতন আপনার কাছেও সময়ে পৌঁছে যায়। এবং 5টা পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা প্রজেক্টটা পেয়ে যাবেন। তা চলুন আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ইডিয়াস আমি অলরেডি ওপেন করে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রজেক্টটা রেডি আছে কালার ম্যাট দিয়ে। তা আমি কালার ম্যাট দিয়ে প্রজেক্টটা রেডি করেছি, কিন্তু আমি আপনাদের ফুটেজ দিয়েই দেখাবো। তার আগে সর্বপ্রথম আমরা দেখে নেব যে এই প্রজেক্টের ভেতরে আমি মেন কোন এফেক্টটা ইউজ করেছি। প্রথমত হচ্ছে আমার অরিজিনাল ইডিয়াস। আমি যে ইডিয়াসটা ইউজ করি সেটা অরিজিনাল লাইসেন্স ভার্সান। আমি যে এফেক্ট ইউজ করেছি সেই এফেক্ট অনেকের ক্ষেত্রে, সেই ধরনের ট্রানজিশন এফেক্ট অনেকের ক্ষেত্রে ম্যাচ যদি না করে, তাহলে আপনারা কোন এফেক্টটা ইউজ করবেন। এর আগেও আমি একটা প্রজেক্টে দেখিয়ে দিয়েছিলাম, সেই প্রজেক্টের মধ্যে আমি সেটা দিয়েও দিয়েছিলাম। এই যে এখানে এডিট সলভ যে আলফা এফেক্ট আছে, এই আলফা এফেক্ট ইউজ করে দেবেন, কারণ অনেক এফেক্ট হয়তো আপনাদের মিসিং থাকতে পারে, সেটা তো আমার জানা নেই আপনাদের কি প্লাগইনস আছে না আছে। তা আমার যে আলফা এফেক্ট সেই এফেক্টটা আমি দিয়েছি। অনেকের ক্ষেত্রে আমি ইডিয়াসে যে লাইটিং এফেক্টগুলো ব্যবহার করেছি, যদি মিসিং হয় তাহলে আপনারা এই এই এডিট সলভ আলফা এফেক্ট এইটাকে ইউজ করবেন। তার সঙ্গে ভিডিও এফেক্টের মধ্যে দেখিয়ে দিই, মেন যে এফেক্টটা ইউজ করা আছে সেটা হচ্ছে এই কালার কারেকশান। কালার কারেকশানের মধ্যে দেখে নিন, এইখানে এই যে ভিডিও ফিল্টার, ভিডিও ফিল্টারের মধ্যে দেখুন এই যে কম্বাইন্ড এফেক্ট বলে একটা এফেক্ট আছে, যেটা নিয়ে আমি পরে একটা এই যে কম্বাইন্ড ফিল্টার, এইটা দিয়ে আমি সম্পূর্ণ এখানে যে কালার ক্রিয়েশন করা আছে সেইটা আমি করেছি। তা আমি এইখানে একটা ফুটেজ নিয়ে আমি অলরেডি আপনাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে পরে একটা আমি ভিডিও করব। এটাও খুব দুর্ধর্ষ এফেক্ট। এই যে এইখান থেকে আমি যদি মনে করি যে আমি কোন এফেক্টটা এখানে ইউজ করব, ব্লার করব কি মাস্কিং করব কি লেয়ার স্লাইড করব, সেটা আমি সম্পূর্ণ এখান থেকে করতে পারি। এই যে এখানে সিলেক্ট করে দিলাম, এইখানে সেটআপে গেলাম, সেটআপ থেকে আমি এটাকে সিলেক্ট করে এইভাবে আপ ডাউন করাতে পারি। তা সেই ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা ওই একই জায়গা থেকে মাস্কিংটাকে ইউজ করে বা কালার গ্রেডিং করে এইভাবে আমরা কিন্তু কাজটা করাতে পারি। তা আমি এইখানে এই কম্বাইন্ডের একটা ভিডিও আপাতত একটা করে আপনাদের দেবো, যে কি কি ইউজ করতে পারবেন। টোটাল ইডিয়াসে যা এফেক্ট আছে সমস্তটাই আপনারা কিন্তু একই জায়গা থেকে ইউজ করতে পারবেন। দেখুন আমি এখানটায় একটা করে দিলাম, দেখুন এটা অটোমেটিক মোশন চালু হয়ে গেল। তাহলে এর মধ্যে যদি আমি আলাদা করে একটা ছবি দিই, তাহলে কি হবে, এইটাকেই আমি কপি করলাম, কপি করে পাশে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ঠিক এর নিচে আমি এই ছবিটা দিয়ে আমি এই মাস্কিংটাকে এখান থেকে, এই কম্বাইন্ড ফিল্টারটাকে এখান থেকে তুলে দিলাম। তাহলে এটা কি হলো, এইটার তো নিচে ছবিটা চলে গেল। আবার আমি দেখুন এই ওপর নিচের ছবিটাতেই কম্বাইন্ড ফিল্টার দেবো, একই এফেক্ট দেবো। কম্বাইন্ড ফিল্টার দিয়ে আমি এইখান থেকেই কালার ক্রিয়েশন করে দেবো, যে কোনো একটা অটো রেড হোক যা হোক, এই যে কালার ক্রিয়েশন করে দিলাম। কালার ক্রিয়েশন করে এটাকে যদি সেট আপ করতে হয় তাহলে এখানে সেট আপ করবো। এখান থেকে যতটা কম বেশি করার সেইটা আমরা করে দেখে নেব, কতটা আমাদের প্রয়োজন আছে না আছে, সেই মতন রেখে ওকে করে দেবো। তাহলে দেখুন এইখানটা কালার ক্রিয়েশন হয়ে গেল। তা এই এমন একটা এফেক্ট, এইটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়। আমি এইটা সম্পূর্ণ এইটা নিয়ে একটা ভিডিও করব, কারণ এইটা নিয়ে একটা ভিডিও করতে গেলে প্রায় 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে, তবে আপনারা এই বিষয়টাকে বুঝতে পারবেন। তা যাই হোক,
আমি এই এফেক্টটা কিন্তু এখানে ইউজ করেছি। যদি আপনারা এখানে যদি দেখে নেন যে এইখানে সিলেক্ট করলে এইরকম মাস্ক, তারপরে কম্বাইন্ড ফিল্টার, এরকম অনেক কিছু দেখতে পাবেন, সেইখান থেকে আপনারা আইডিয়া পেয়ে যেতে পারেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে ফুটেজ, কাট টু কাট ফুটেজ। এখানে কি লেখা আছে? সিকোয়েন্সে কাট টু কাট ফুটেজ। এইখানে দেখুন মার্ক করা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। যেহেতু গানটা সকালের গানের ক্ষেত্রে কি হয়, অনেকে ভোরবেলা যে প্রোগ্রাম হয় সেই ভোরবেলা প্রোগ্রামের গানের ক্ষেত্রেও এই ধরনের সিচুয়েশান বা এই ধরনের প্রজেক্ট ইউজ করে। আবার কি করে যে হ্যাঁ, সকালবেলা বিয়েবাড়ি স্টার্টিংয়ের আগে, বিয়ের অনুষ্ঠান স্টার্টিংয়ের আগে একটা ট্রেজার টাইপের দেয়। তা আপনারা এই প্রজেক্টটাকে যদি মনে করেন ট্রেজার টাইপে দিতে পারেন, তা দেবেন, তাহলে এইখান থেকে কাট টু কাট আপনাদের ক্লিপ দিতে হবে। অর্থাৎ একদম স্টার্টিং গেট থেকে শুরু করে আপনাদের মূল একদম বিয়েবাড়ির যে মূল অংশগুলো, সেইগুলো এই দাগের মধ্যে, অর্থাৎ এই যে এইখানে মার্ক করে দিয়েছি, এই মার্কের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমরা ভোরের একটা গান সম্পূর্ণ দিয়ে দেবো, তাহলে আপনারা কি করবেন, আপনারা এই কালার ম্যাটটাকে এখানে যেরকম আছে থাকবে, তা আমি এইখানে একটা সম্পূর্ণ সিচুয়েশান নিচ্ছি। সিচুয়েশান নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ওটা ফেললেই একদম কমপ্লিট প্রজেক্টটা রেডি হয়ে যাবে। দেখুন আমি এইখানে একটা ক্লিপ নিলাম, এই ক্লিপটাকে আমি এর ওপরে জাস্ট ফেলে দিলাম, তাহলে দেখুন এইখানে প্রজেক্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবং বিট টু বিট মাস্কিং করা, কালার গ্রেডিং করা, সম্পূর্ণ একদম সিনেমেটিক করা আছে, আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং ভালো মাস্কিং দেওয়া আছে। আচ্ছা, কাট টু কাটের মধ্যে কীরকম বিষয়টা আমি দেখিয়ে দিই। ধরে নিন এইটা একটা গেটের অংশ, এইখানে আপনারা একটা গেটের অংশ দিলেন, তারপরে চলে গেলেন হয়তো একবারে ডাইরেক্ট নানিমুখের একটা অংশ দিলেন। এরকম পরস্পর যেগুলো মেন সিচুয়েশান, সেই সিচুয়েশানগুলো এখানে সাজিয়ে দেবেন, তাহলে সাজিয়ে দিলেই এইরকমভাবে এটা লিঙ্ক হয়ে যাবে। আমি সেইভাবেই মিলিয়ে কিন্তু প্রজেক্টটা করেছি এবং গানের বিটের সঙ্গে সমস্ত স্ট্রোক এবং স্ট্রোব লাইট দিয়ে এই প্রজেক্টটাকে তৈরি করেছি। তা আবারও বলে দিচ্ছি, ভিডিওর মধ্যে 5টা পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আমি আপনাদের প্রজেক্ট এবং প্রজেক্টের ভেতরে যে এফেক্টের বিষয়টা দেখানোর ছিল সেটা আমি আপনাদের খুব শর্ট টাইমের মধ্যেই বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আশা করি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং আমিও কিছু নিত্য নতুন আপনাদের প্রজেক্ট বা এফেক্ট দিতে পারবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।